नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ পাঠ করে শোনাব। আজকের পর্ব 14। মন্দিরের বাইরে এসে তীর্থভূমি পারুলিকে প্রণাম জানিয়ে গাড়িতে উঠে বসলাম। রাত্রি হয়ে গিয়েছে, চারিদিক অন্ধকার। মাঝে মধ্যে আলো জ্বলছে কিছু বাড়িতে। দূরে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আলোর মালা পাহাড়ের গায়ে। আমাদের গাড়ির ভিতরে অন্ধকার। তারই মধ্যে বসে সহযাত্রী আমাকে শোনাতে লাগলেন শ্রী বৈদ্যনাথ ক্ষেত্রের তীর্থ মাহাত্ম্য। এই বৈদ্যনাথ ক্ষেত্রকে কেউ বলেন বৈজনাথ। আগে তাঁর কথা শুনুন। বিখ্যাত শৈব ব্রাহ্মণ সাধক দশানন রাবণ একবার তাঁর রাজ্য লঙ্কাতে তাঁর আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করতে মনস্থ করলেন। তিনি সোজা কৈলাসে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। পাহাড়ের গায়ে একটি কুণ্ড করে তাতে অগ্নি স্থাপন করে হোম শুরু করলেন। দীর্ঘ তপস্যাতেও যখন মহাদেবের দর্শন মিলল না, তখন নিজের মাথা কেটে সেই হোমে আহুতি দিতে লাগলেন। একে একে 9টি মাথা আহুতি দেওয়ার পর 10মটির ক্ষেত্রে স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে তাঁকে প্রতিনিবৃত্ত করে বর দিতে চাইলেন। রাবণ বললেন, হে প্রভু, আমি চাই তুমি স্বয়ং আমার রাজ্যে চলো। আমি সেখানে প্রাণ ভরে তোমার সেবা পূজা করব। শিব তাঁর তপস্যা ও প্রার্থনায় তুষ্ট হয়ে তাঁর 9টি মাথা স্বস্থানে জোড়া লাগিয়ে দিয়ে তাঁকে বললেন, তাই হবে। তুমি আমার এই আত্মলিঙ্গটি নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করো। আমি তাতেই অধিষ্ঠিত থেকে সকলের কল্যাণ করব। তবে একটি কথা, আমার লিঙ্গটি নিয়ে যাওয়ার সময় তুমি পথে একে কোথাও মাটিতে রাখতে পারবে না, তাহলে কিন্তু একে আর তুলতে পারবে না। এই সময় দেবী পার্বতী রাবণকে বললেন, তুমি শিবলিঙ্গ স্পর্শ করার আগে স্নান ও আচমন করে পবিত্র হয়ে তারপরে নিয়ে যাও। রাবণ যথাবিধি স্নান আচমনাদি করে শিব পার্বতীকে প্রণাম করে সেই আত্মলিঙ্গকে কাঁধে নিয়ে লঙ্কার পথে রওনা হলেন। দেবতারা প্রমাদ গুনলেন, শিব যদি লঙ্কাপুরীতে অধিষ্ঠিত হন তবে তো রাবণ বিনাশ হবে না। তাই শিব যাতে লঙ্কায় না যেতে পারেন তার ব্যবস্থা করার জন্য তাঁরা কৌশল করলেন। স্বয়ং নারায়ণ, কোনো মতে ইন্দ্র, আবার কোনো মতে গণেশ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এই পারলি গ্রামের কাছে এসে অপেক্ষা করতে লাগলেন। ওদিকে রাবণ এই গ্রামের কাছে এসে দারুণ প্রকৃতির বেগ অনুভব করতে লাগলেন দৈবী মায়ার প্রভাবে। ওই যে মা পার্বতী রাবণকে রওনা হওয়ার আগে আচমন করতে বলেছিলেন, সেই আচমনের সময় তিনি গঙ্গা যমুনাকে রাবণের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। এখন এখানে এসে স্বর্গের নদীরা রাবণের শরীর থেকে বাইরে আসার জন্য পেটের ভিতর তুমুল তোড়জোড় আরম্ভ করল। বিপন্ন রাবণ সেই বেগ ধারণে অসমর্থ হয়ে দেখলেন কাছেই এক বৃদ্ধ ব্রাহ্মণ দাঁড়িয়ে। কোনো রকমে তার হাতে লিঙ্গটি দিয়ে বললেন, দেখো, একে মাটিতে নামিও না, আমি একটু পরেই তোমার হাত থেকে এঁকে নেব। এই বলে একটু নিরিবিলিতে গিয়ে বসলেন। কিন্তু দৈবী মায়ায় তার ক্রিয়া আর শেষ হতে চায় না। এই স্রোতধারায় একটি নদীর সৃষ্টি হয়ে গেল। ওদিকে বৃদ্ধ ব্রাহ্মণ কাতর কণ্ঠে বলতে লাগলেন, আমি তো আর এই ভার বইতে পারছি না। দুর্বল বৃদ্ধ মানুষ, আর কতক্ষণ ধরে থাকব? তাড়াতাড়ি এসো। কিন্তু রাবণের তখন সঙ্গীন অবস্থা। বাধ্য হয়ে ব্রাহ্মণ সেখানেই শিবলিঙ্গকে রেখে চলে গেলেন। রাবণেরও ক্রিয়া তখন সমাপ্ত। উঠে এসে হাত পা ধুয়ে দেখেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ নেই। শিবকে তুলতে গিয়ে দেখেন শিব সুপ্রথিত হয়ে গিয়েছেন সেখানে। তখন দৈববাণী হলো, আর তো আমাকে পাবে না, তুমি কথা রাখতে পারলে না। রাবণ রেগে গিয়ে ফিরে গেলেন লঙ্কায়। আর এই অরণ্য অঞ্চলে এই লিঙ্গকে প্রথম দেখলেন এক ভিল, নাম তার বৈজু। তিনি প্রথম আবিষ্কার করে এই জ্যোতির্লিঙ্গের পূজা করলেন, তাই এর নাম হলো বৈজনাথ। এছাড়া এই পারলি বৈজনাথ বা বৈদ্যনাথের আরেকটি সুপ্রচলিত কাহিনী আছে। সমুদ্র মন্থনের সময় মন্থন রজ্জু হিসাবে ব্যবহৃত হওয়ায় নাগরাজ বাসুকীর শরীরের অস্থিগুলি চূর্ণপ্রায় হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন নীলকণ্ঠ মহাদেব তাঁর প্রিয় নাগরাজ বাসুকীকে এখানে এই ভেষজ বনৌষধিপূর্ণ স্বাস্থ্যকর পাহাড়ে নিয়ে এসে কৃপা করেন ও সারিয়ে তোলেন।
তার সেরে ওঠার পরে শিব ফিরে যেতে চাইলে নাগরাজ বাসুকি প্রার্থনা করেন তিনি যেন এইরকম জগৎ কল্যাণে এইখানেই বিরাজিত থাকেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে শিব তখন কৈলাস থেকে তার একটি আত্মলিঙ্গ এখানে এনে প্রতিষ্ঠা করতে বলেন। কিন্তু বাসুকির দুই কন্যা পার্বলী ও পারলি চাইলেন শিবকে তাঁদের নিজেদের প্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে। বিপন্ন বাসুকি আবার ছুটলেন কৈলাসে। সেখানে মহাদেব তাঁকে আরও একটি লিঙ্গ দিলেন। একটি থাকলো এই পারলিতে, অন্যটি বৈদ্যনাথ ধামে। এখানে কন্যা পারলি খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতে লাগলেন। অন্তিমে শিব কৃপা করে তাকে সাযুজ্য মুক্তি দিলেন। পারলি শিবের সঙ্গে লীন হয়ে গেলেন। সেই থেকেই গ্রামের নাম হলো পারলি, আর ভগবানের নাম হলো পারলি বৈদ্যনাথ। শিব বৈদ্যের কাজ করেছিলেন বলেও শিবের নাম হলো বৈদ্যনাথ। তাই শাস্ত্রে বলা হচ্ছে বৈদ্যনাথেশ্বরং নামনা লিঙ্গং ব্যাধি বিনাশনম প্রসিদ্ধং ত্রিষু লোকেষু ভুক্তি মুক্তিপ্রদং শতাম জ্যোতির্লিঙ্গমিদং শ্রেষ্ঠং দর্শনাৎ পূজানাদপি সর্বপাপহরং দিব্যং ভক্তিবর্ধনমুত্তমম শরীরং দুর্লভং প্রাপ্য বৈদ্যনাথস্য দর্শনম ন করতি নর ইয়স্তু জন্মতস্য নিরর্থকম। এছাড়াও প্রায় এইরকম আরেকটি কাহিনী বলে প্রসঙ্গ শেষ করছি। রাবণ শিবের কৃপায় অনন্ত শক্তি লাভের আশায় কৈলাসে তপস্যা করার সময় যখন নিজের মাথা কেটে হোম করছিলেন, তখন শিব আবির্ভূত হয়ে তাঁকে বরদান করে তার মাথা সব জোড়া লাগিয়ে দিলেন এবং অতুল বলের অধিকারী হওয়ার আশীর্বাদও করলেন। শিব নিজের প্রতিনিধি এই বৈদ্যনাথ লিঙ্গকে দান করলেন। রাবণ মদমত্ত হয়ে শিবলিঙ্গকে নিয়ে হুঙ্কার দিয়ে লঙ্কার পথে যাত্রা করলে দেবতারা শঙ্কিত হয়ে নারদকে ধরলেন একটা বিহিত করতে। নারদ অভয় দিয়ে যে পথে রাবণ লঙ্কায় যাচ্ছেন সেই পথে বিনা হাতে দাঁড়িয়ে থাকলেন। রাবণ দ্রুত গতিতে সেখানে হাজির হলে নারদ তাঁকে থামিয়ে বললেন, কোথা থেকে আসছো মহাবীর রাবণ? তোমার কাঁধে ওটা কি? তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারখানা কি? মনের আনন্দে রাবণ তাঁর তপস্যা, করলাভ ও শিবপ্রাপ্তির কথা সব নারদকে বলে ফেললেন। এই কথা শুনে নারদ বললেন, রাবণ, তুমি একেবারে মহামূর্খ, নির্বোধ। আমি তোমার হিতৈষী, ভালো কথা বলছি। লিঙ্গকে এখানে রেখে তুমি ফের কৈলাসে যাও। শিব পাগল ভোলানাথ, গাঁজার নেশায় কি বলে কিছু ঠিক নেই। তোমাকে কি বলেছে, অয়ং বৈ মত্ততাং প্রাপ্ত কিং কিং দেব ব্রবীতি চ। অতএব তুমি কৈলাসে গিয়ে তোমার বল কতদূর বেড়েছে তা পরীক্ষা করার জন্য পুরো কৈলাস পর্বতকে তুলে আবার ফের বসিয়ে দিতে যদি পারো, তাহলে বুঝবো তোমার ঠিক ঠিক বর লাভ হয়েছে। যাও, শিগগির যাও। মদগর্বিত আসরিক বুদ্ধি রাবণ আবার কৈলাসে ফিরে গিয়ে পুরো কৈলাসকে উপরে তুলে ধরলেন। ফলে শিব পার্বতীর আসন টলতে লাগলো। শিব চিন্তিত হয়ে কিং জাতং কি হলো বলাতে পার্বতী বললেন, তোমার কীর্তিমান শিষ্যেরই কাণ্ড এটি। শিব তখন রেগে গিয়ে রাবণকে অভিশাপ দিলেন, শীঘ্রঞ্চ তব হস্তানাং দর্পগ্নশ্চ ভবিষ্যন্তি। শীঘ্রই তোমার বাহুগর্ভ নাশকারী পুরুষ আবির্ভূত হবে। এইভাবে রাবণের দর্প নাশ করে শিব এই স্থানে রাবণের রেখে যাওয়া লিঙ্গে বৈদ্যনাথ নামে অধিষ্ঠিত হলেন। আমাদের পারলি বৈদ্যনাথ স্মরণকথা শেষ হতে হতেই আমরা হরেগাঁও ক্যাম্পে প্রায় এসে গেলাম। এরপরে আমার আরেকটু কথা ছিল, সেটি তাকে বললাম। এই পারলি বৈদ্যনাথকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিসাবে বলা হয় পরল্যাং বৈদ্যনাথ। কিন্তু এখনও অনেক ভক্ত আছেন যাঁরা মনে করেন ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে যে বৈদ্যনাথ আছে তিনিও এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। সেখানকার পাণ্ডা পুরোহিতরাও এই কথা বলেন। সেখানকার লিঙ্গ প্রতিষ্ঠার ব্যাপারেও ওই রাবণ ঘটিত কাহিনী। তাই এখানেও তার নাম রাবণেশ্বর বৈদ্যনাথ বা ভিল বৈজুর সঙ্গে যুক্ত হয়ে আছে। এখানে প্রথিত হওয়ার সময় তার লিঙ্গদেহ পৃথিবীর ওপরে মাত্র অষ্টাঙ্গুলি পরিমাণ বাইরে ছিল। আজও এই লিঙ্গ মাত্র 8 আঙুল উঁচু। আর বৈজু নামে যে ভিল এর প্রথম পূজা করেন তিনি দাপরে অর্জুন হয়ে জন্মগ্রহণ করেন ও শিবের কৃপায় কৃষ্ণের সহায়তায় পাশুপত অস্ত্র লাভ করেন। ওই বৈজুর নাম থেকে এদেশের লোকেরা কখনো বৈজনাথ বা বৈদ্যনাথ নামে এই শিবকে পূজা করেন। আর শিবের পূজার জন্য এখানে তখনই একটি কূপ খনন করে সেখানে মন্ত্রপাঠপূর্বক সর্বতীর্থকে আবাহন করা হয়। নাম তার চন্দ্রকূপ। আজও সেই চন্দ্রকূপের জল পবিত্র বাড়ি হিসাবে শিবের পূজায় লাগে। দেওঘর শহরের সীমান্তে সেই বৈজু ভিলের স্মরণে একটি মন্দির এখনও আছে। এই দেবগৃহ বৈদ্যনাথ ধামই দেওঘর বৈদ্যনাথ বলে প্রসিদ্ধ।
এটি পূর্বাঞ্চলের ভক্ত সাধারণের বহু পরিচিত, তাই এই তীর্থের বিস্তারিত বিবরণ আর দেওয়া হলো না। সারা রাস্তা এই তীর্থ মাহাত্ম্য স্মরণ করতে করতে এসে আবার তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম। শিবেতি চন্দ্রচূড়েতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদ জিহ্বে নিরন্তরম। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।